আসসালামু আলাইকুম। হ্যালো ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ কচুরমুখী রান্না করব। কচুরমুখী ভালোভাবে ছুলে ধুয়ে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি। কচুরমুখী তো অনেকভাবেই খেয়েছেন, আজ এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। আমি মাংসের মতো মশলা দিয়ে রান্না করব। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি কিছু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে কতভাবেই তো সবাই রান্না করে খেয়ে দিচ্ছে। একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগবে। রুটির সাথে এবং গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে। পেঁয়াজটা কোনোরকম একটু লাল হয়ে আসলে এর সাথে মশলাগুলো দিয়ে দেব। আমি সাধারণভাবে রান্না করছি, কোনো মাছ নয়, কোনো চিংড়ি মাছও দিচ্ছি না, কোনো ইলিশ মাছও দিচ্ছি না। আমি শুধু মুখিগুলো আমি ভুনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা ভেজে নিব। আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এর সাথে দিয়ে দেব কিছু বাটা মশলা। আমি আদা, রসুন, জিরে, গরম মশলা এবং দুটো কাঁচা লঙ্কা আর একটা রসুনটা একটু বেশি দিবেন, কারণ কচুর গাড়ি তো যদি একটু গলায় ধরে, তার জন্য আমি রসুনটা একটু বেশি দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি মিক্সি থেকে ঢেলে দিলাম। ব্লেন্ড করে নিয়েছিলাম মিক্সিতে, আমি সেগুলো দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে করে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। একটু ঝাল ঝাল হবে। আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এক চামচ গুঁড়ো মরিচ, এক চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। বাচ্চারা খেলে ঝালটা একটু কম করে দিবেন বাচ্চাদের জন্য, কারণ আমি কাঁচামরিচ কুচি দিয়েছি, গুঁড়ো মরিচ দিয়েছি এবং কাঁচামরিচ বাটাও দিয়েছি। তার জন্য বলছি বাচ্চাদের জন্য ঝালটা একটু কম দিয়ে দিবেন যদি বাচ্চারা খায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে এসেছে, চারিদিকে তেল বের হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি কচুরমুখিগুলো দিয়ে দেব। আমি কচুরমুখির ছোলা এবং কেটে সিদ্ধ করাটা আপনাকে দেখাইনি, আপনারা যেটা সবাই পারেন তার জন্য এটা ছিলে সিদ্ধ করাটা আমি দেখাইনি। আপনারা একটু হালকা সিদ্ধ করে নেবেন, ভাপ দিয়ে নেবেন, কারণ কচু একটা গলা ধরার একটা সবাই দরে খায় না, তাই এর জন্য একটু ভাপ দিয়ে নেবেন। এখন আমি কচুরমুখিগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
হয়তো ঝোল খান, আমি ঝোল রাখবো না, এটা মাখা মাখা রাখবো। যেমন মাখা মাখা হয় ঠিক সেভাবে আমি মাখা মাখা রাখবো। এটা এখন আমি ঢেকে দিচ্ছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাটা খুলে আবার দেখে নাড়িয়ে দিচ্ছি, নিচে না লেগে যায়। মাংসে যা মশলা দেওয়া হয়, 2 এলাচ, 1 টুকরো দারচিনি আর 2 লং, এগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছিলাম রসুনের সাথে। দেখতে পাচ্ছেন, আমি আবার লাগিয়ে করে দিলাম, আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এটা খুলে আবার নাড়িয়ে দিচ্ছি। পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধটা হয়ে মাখা মাখা হয় ঝোলটা। পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি, বেশিও না কমও না। একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসার জন্য অপেক্ষা করব। এমনি আমি হালকা, দেখতে পাচ্ছেন আমি হালকা সিদ্ধ করে নিয়েছিলাম, বেশি সিদ্ধ করিনি, হালকা সিদ্ধ করেছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে একটু মাখা মাখা করে নেব, ঝোলটাকে ভালোভাবে। এটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমার তরকারি ঝোলটা মাখা মাখা হয়ে আসছে। যারা মাছ মাংস খান না তাদের জন্য এই সবজিটা রান্না করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। আমি ঢাকনা খুলে আবার দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আর ঝোলটা শুকাবো না, ঝোলটা বেশি শুকালে আবার টেনে যাবে, এই জন্য আমি ঝোলটা রাখি। দেখুন সিদ্ধ হয়ে গেছে, এখন অনেকটাই নরম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে, অনেকটা রান্না হয়ে গেছে। আমি এখন জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আমি আর ঝোলটা শুকাবো না, এখন আমি জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। বেশি ঝোলটা শুকালে আরও শুকিয়ে যাবে, কারণ কচুরকাঠি এটা ঝোল টেনে নিবে। আপনারা রুটির সাথে, পরোটার সাথে, গরম ভাতের সাথে একবার রান্না করে খেয়ে দেখুন, খুবই স্বাদ, খুবই মজা লাগবে। যে যেখান থেকে দেখছেন আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, কারণ আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা যদি আমাকে উৎসাহ দেন, আমি আরও রান্না করতে পারবো এবং এগিয়ে যেতে পারবো। আপনারা যদি আমার এগিয়ে নিতে চান তাহলে আপনারা আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ভাই বোনেরা। আল্লাহ হাফেজ। আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার হাজবেন্ড খাচ্ছে। ফাইন, ভেরি গুড। সবসময় তো মানুষ মুরগির মাংস, গরুর গোশত, কচুমুখী গাড়ি দিয়ে খায়। আজকে গরম মশলা এবং সব মশলা দিয়ে পাক করছে। যারা মাংস না খান তারা কচুমুখী খেতে পারেন।
গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংসকে বলবে যে দূরে থাক, এত সুন্দর সুস্বাদ হয়। সুন্দর করে কষিয়ে আমার গৃহিণী পাক করছে, তাকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস, ধন্যবাদ। এত স্বাদ কেন? দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড খেয়ে বলছে খুবই মজা হয়েছে। আপনারা এইভাবে করে রান্না করে একবার খেয়ে দেখুন, রুটির সাথে বা গরম ভাতের সাথে আপনারা খেতে পারেন। যেখান থেকে দেখছেন ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।